আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 14 নম্বর আয়াতের বাংলা তরজমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে শয়তান শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে শয়তান বলতে কাদেরকে বোঝানো হয়েছে সে সম্পর্কেও আলোচনা করা হবে এবং মুনাফিকদের একটি বিশেষ চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই বিষয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 14 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হচ্ছে, আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে একত্রিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। এই আয়াতের মুনাফিকদের কপটতা ও দ্বিমুখী নীতির বর্ণনা দেওয়া হয়েছে যে তারা যখন মুসলিমদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলিম হয়েছি, ঈমান এনেছি, আর যখন তাদের দলের মুনাফিক কিংবা কাফের মুশরিক ও আহলে কিতাব অথবা তাদের নেতৃস্থানীয় লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই রয়েছি, মুসলিমদের সাথে উপহাস করার উদ্দেশ্যে এবং তাদেরকে বোকা বানানোর জন্য মিশেছি। ইবনে কাসির। আরবি ভাষায় সীমা লঙ্ঘনকারী, দাম্ভিক ও স্বৈরাচারীকে শয়তান বলা হয়। আরবি ভাষায় সীমা লঙ্ঘনকারী, দাম্ভিক ও স্বৈরাচারীকে শয়তান বলা হয়। মানুষ ও জিন উভয়ের জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। কোরআনের অধিকাংশ জায়গায় এই শব্দটি জিনদের ক্ষেত্রে ব্যবহার করা হলেও কোনো কোনো জায়গায় আবার শয়তান প্রকৃতির মানুষদের জন্য ব্যবহার হয়েছে। আলোচ্য আয়াতে শয়তান শব্দটি বহুবচনে শায়াতিন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এখানে শায়াতিন বলতে মুশরিকদের বড় বড় সর্দারকে বোঝানো হয়েছে। এ সর্দাররা তখন ইসলামের বিরোধিতার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছিল। আমরা পূর্বের ভিডিওতে পূর্বের আয়াতের ধারাবাহিকভাবে বাংলা তর্জমা ও সংক্ষিপ্ত আলোচনা করে এসেছি। আজকে 14 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও সংক্ষিপ্ত আলোচনা হলো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে 15 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।